বাজছে ঢাকঢোল, পথ করে উঠছে বিজেপির গেরুয়া পতাকা। স্লোগান উঠেছে আমার নেতা তোমার নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ। বিজেপির এই মিছিলে দৃশ্যে কোনো অস্বাভাবিকতা নেই, কিন্তু হুগলির পোলবায় আবাস যোজনা 100 দিনের কাজে স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগে বিজেপির একটি মিছিল নিয়েই রাজ্য রাজনীতিতে হঠাৎই চর্চা। কারণ ওই মিছিলে পদ্মফুল আঁকা বিজেপির গেরুয়া পতাকার সঙ্গেই দেখা গেল তারা হাতুড়ি কাস্তে আঁকা সিপিএম এর লাল পতাকা। নিচু তলাতেও বিজেপির সঙ্গে কোনো রকম সংস্রব রাখা চলবে না, বারবার দলের নেতা কর্মীদের সেই নির্দেশ দিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট। কিন্তু আলিমুদ্দিনের কড়া বার্তাতেও কাজ হলো না হুগলিতে। হুগলির পোলবার হাড়িট অঞ্চলে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে দুর্নীতির প্রতিবাদে মিছিলের আয়োজন করেছিল বিজেপি। ভোরপুর তেমাথা মোড় থেকে শুরু হয় মিছিল, শেষ হয় হাড়িট গ্রাম পঞ্চায়েতের অফিসে। উপস্থিত ছিলেন হুগলির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ সভাপতি গোপাল উপাধ্যায়রা। সেই মিছিলেই যোগ দেন এলাকার সিপিএম এর বেশ কয়েকজন নেতা কর্মী। তাদের বক্তব্য স্পষ্ট, আবাস যোজনা 100 দিনের কাজে দুর্নীতির কারণে তারাও সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। সেই কারণেই বিজেপির মিছিলে হলেও দাবি আদায়ে একসঙ্গে মিছিলে পা মিলিয়েছেন তারা। মিছিলে যোগ দেয়া একজন বলেন, আমরা সিপিএম করতাম, কিন্তু এখন সিপিএম এর কেউ আমাদের কাছে আসে না। আমরা সরকারি প্রকল্পে ঘর পাচ্ছি না, তাই বাধ্য হয়েই বিজেপির সঙ্গে এখানে এসেছি। সিপিএম এর কর্মী টর্মী নয়, ওখানে বিজেপির কর্মসূচি, সেখানে ওরাই কায়দা করে আমাদের রাস্তার ধারে ঝান্ডা লাগানো ছিল, সেই ঝান্ডাগুলো নিয়ে ঢুকিয়ে গিয়ে দেখাতে চাইছি যে সিপিএম আছে। সিপিএম এর কোনো, আমি ওখানে খোঁজ নিয়ে দেখেছি কোনো সিপিএম এর কেউ নেই। সিপিএম এর খেয়ে দিয়ে কাজ নেই, বিজেপির সাথে যাবে। যারা গেছে কেউ আমাদের লোক নয়, আমাদের সমর্থক নয়, আমাদের কোনো গণসংগঠনের কর্মীও না, পার্টির লোক তো দূরের কথা, গণসংগঠনের কর্মী। ডেপুটেশন মূলত সেটা হচ্ছে এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 8,200 কোটি টাকা যে কেন্দ্র থেকে পাঠিয়েছেন, এই সাধারণ গরিব মানুষ যাদের মাটির বাড়ি আছে তারা যাতে ঘর পায়, তার জন্য উনি এই টাকার বন্দোবস্ত করেছেন। তাহলে সেই ঘর কেন প্রকৃত বঞ্চিত গরিব যারা মানুষ, যাদের বাড়িতে সাপ ঢুকে যাচ্ছে, যারা সাপের সঙ্গে বাস করছে, যাদের পুকুরের দিকে বাড়ি, তারা এমন অসহনীয় পরিস্থিতি যে বর্ষায় জল ঢুকে যাচ্ছে তাদের বাড়িতে, তারা না পেয়ে যাদের আছে। আপনি কি করেন? আমি সিপিএম করতাম, এখন তো সিপিএম এর নেতারা আর কেউ আসে, কাছে আসে না, কেউ থাকেও না। আর আমরা এই জব কার্ডের টাকাও পাই, কাজও পাই না, আমার মাটির বাড়ি তাও বাড়িও দেয় না সিপিএম করি বলে। এখন আমরা ফাঁকায়। এর আগে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের সমবায় ভোটে জোট বেঁধে তৃণমূলকে হারিয়েছিল সিপিএম বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের আগে যে জোট নন্দকুমার মডেল হিসাবে রাজ্য রাজনীতির চর্চার বিষয় হয়ে ওঠে। আর এরপরই রাম বাম জোট নিয়ে পাল্টা সরব হয় শাসক দল তৃণমূল কংগ্রেসও। বিষয়টি অস্বস্তিকর হয়ে ওঠায় কড়া অবস্থান নেয় রাজ্য সিপিএম নেতৃত্ব। নিচু তলাতেও বিজেপির সঙ্গে কোনো রকম জোট দল অনুমোদন করবে না বলে জানিয়ে দেওয়া হয়। বিজেপির সঙ্গে জোট করার দায়ে পূর্ব মেদিনীপুর দলের বেশ কয়েকজন কর্মীকে বহিষ্কার করেছিল জেলা সিপিএম নেতৃত্ব। কিন্তু তারপরেও সমবায় ভোটে নিচু তলায় বিজেপি সিপিএম এর জোট বাঁধার খবর এসেছে। এবার হুগলির বিজেপির মিছিলেও দেখা গেল একই ছবি। এই ঘটনা সামনে আসার পর যথারীতি অস্বস্তিতে পড়েছে সিপিআইএম নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।